একটা পশু জবাই করার জন্য বা কুরবানি করার জন্য যে সকল শর্তগুলো হাদিসে উল্লেখ হয়েছে, কি বলেন? আরবাউন লা তাজুযু ফি যাহায়া, চার শ্রেণীর প্রাণী কুরবানি করা জায়েজ নয়। চার শ্রেণীর প্রাণী কুরবানি করা জায়েজ নয়। কি কি? আল আওরা, আল বাইয়িনু আওরুহা, অর্থাৎ স্পষ্ট কানা, অন্ধ নয় কিন্তু, অন্ধ পর কথা আসছে, কানা অর্থাৎ এক চোখ, কোনো একটা চোখ তার নষ্ট হয়ে গেছে, কোনো একটা চোখ স্পষ্ট নষ্ট, মানে এমন নয় হালকা দেখতে পায়, কম দেখতে পায়, ঝাপসা দেখতে পায়, এমনটা নয়, একবারে স্পষ্ট কানা, চোখটা উঠে গেছে, চোখটা সাদা হয়ে গেছে, চোখটা মোটা হয়ে গেছে, বা চোখে দেখতে পায় না, কোনো একটা চোখ হতে পারে। তাহলে একটা চোখ সম্পূর্ণ যদি কানা হয় তাকে দিয়ে কুরবানি করা যাবে না, প্রথম গুণ এটা। 2 নম্বর, ওয়াল মারিজা আল বাইয়িনু মারাদুহা, অসুস্থ, খুবই মারাত্মক অসুস্থ, মানে দেখেই লাগবে অসুস্থ, একবার হাড়ে গোছে হয়ে আছে, কিছু নেই, মানে সেটাকে কুরবানি করা যায় না, জবাই করা যায় না, অরুচিকর পরিবেশ বলতে পারেন, খুবই মারাত্মক পর্যায়ে অসুস্থ। ওয়াল আরাজা আল বাইয়িনু আরাজুহা, একেবারে মারাত্মক পর্যায়ে খোঁড়া, যার হয়তো পায়ের অবস্থা খুবই খারাপ, সেটা কুরবানি করা যাবে না। ওয়াল কাসির ওয়া ফি রাওয়ায়া আল আজাফা আল্লাতী লা তুনকি, অথবা সেই দুর্বল প্রাণী যার শুধরাবার কোনো সুযোগ নেই বা ভালো হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কটা হলো? 4টা গুণ। এক, কানা, এক চোখ কানা যেটা বললো। 2 নম্বরে খুব মারাত্মক অসুস্থ। 3 নম্বরে কি আজাফা, ল্যাংড়া। আর 4 নম্বরে একেবারে দুর্বল অসহায় টাইপের, যা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এই 4টা গুণ। এই গুণ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقد جاء في الحديث الصحيح عن أنس بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يضحي بكبشين أملحين أقرنين ويضع رجله على سفاحهما يسمي ويكبر ويقول بسم الله والله أكبر ويذبحهما بيده رواه البخاري সমবেত জুমার মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা গুণগান হামদুসানা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে খুবই প্রসিদ্ধ একটি আয়াত, যে আয়াতটা এরকম মরশুমে পড়া হয়ে থাকে, সেই আয়াতটা পড়েছি। সূরা আনআমের 162 এবং 63 নম্বর আয়াত। তার সাথে সাথে সহিহ বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ হাদিস পড়েছি। দুইকে সামনে রেখেই আজকের বক্তব্য খুবই পরিচিত বিষয়, সেটা হচ্ছে কুরবানি, বা সামনে আমাদের যে মরশুম আসছে কুরবানি সম্পর্কে। তো সেই কুরবানি নিয়েই 2-4টে কিছু কথা, যেগুলো আমাদের হয়তো জানা আছে, তারপর শুধু রিপিট হবে, মনে করিয়ে দেওয়া হবে। কারণ নতুন নতুন কথা বলবো, নতুন নতুন কথা পেয়ে যাবেন এমনটা সম্ভাবনা আমি বলছি না, তো অবশ্যই কিছু কথা আসতেই পারে।
তার চেয়ে মারাত্মক বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে বিষয়গুলো জানি সেই বিষয়টা কতটা সঠিক জানি সেটাও দেখার থাকতে পারে, আবার এটাও আসবে যেগুলো জানি সেগুলো মানতে পারছি কিনা সেটাও দেখার থাকবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আজকে যে বিষয়গুলো কিছু কথা বলবো সেটা হচ্ছে যে পশুগুলো আমরা কিনি কুরবানির উদ্দেশ্যে সেই পশুগুলোর গুণ কেমন হওয়া উচিত বা কেমন পশু হওয়া উচিত, আমরা ঠিকঠাক পশু কিনছি কিনা, বা আমাদের সমাজে যে কথাগুলো প্রচলন আছে যে এই ধরনের পশু চলবে না সেটাও ঠিক কিনা সেটা নিয়েও কিছু কথা হবে ইনশাআল্লাহ। মৌলিকভাবে যে দেখা যায় তো পশুদের মোটামুটি 10টা গুণ রয়েছে, স্পষ্ট হাদিস থেকে 4টা গুণ উল্লেখ হয়েছে, বাকি সেটাকে সামনে রেখেই আরো গুণ গুণালে মোটামুটি 6টা আরো গুণ যোগ করতে হবে, আর মোট 10টা গুণ থাকবে যে বিষয়গুলো থাকতে হবে, যে বিষয়গুলো থাকলে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না, সেটা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। তার আগে আমরা একটা হাদিস শুনবো, যে হাদিসটা আজকে আমি পড়বো এই জন্যই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরবানির রেওয়াজ বা যে কুরবানির সূত্র নিয়ম আমাদেরকে শিখিয়েছেন বা উৎসাহ দিয়ে গেছেন, সেই কুরবানির পদ্ধতি কি শুধুমাত্র আমরাই করছি না আগে থেকে হয়ে আসছে? আর এটা নতুন কথা নয়, আমরা ইতিহাস জানি যে আদমের সময়কাল থেকে শুরু করে নিয়ে আজ অব্দি কুরবানি চলছে, আর কিয়ামত অব্দি কুরবানি বাকি থাকবে। মানুষ এটাকে ভালো চোখে দেখলেও থাকবে, ভালোভাবে নিলেও থাকবে, মন্তব্য করলেও থাকবে, আর কুরবানি বন্ধ হয়নি, আগামীতেও বন্ধ হবে না। এখন কোন ধরনের পশু কুরবানি করব, কোন ধরনের পশু করব না, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সেটা আমরা পৃথিবীর মানুষের কাছ থেকে জানতে রাজি নই, স্পষ্ট কথা। কারণ কুরবানি আমরা মানুষের কথা শুনে করি না, কুরবানি আমরা কাউকে সন্তুষ্ট করার জন্য করি না, কুরবানি আমরা কাউকে দেখাবার জন্য করছি না। অতএব পৃথিবীর মানুষ সেটাকে ভালো বললো না মন্দ বললো, সেটাকে ভালোভাবে নিল খারাপভাবে নিল, সেটাকে মানে গুরুত্ব সহকারে নিল নাকি গুরুত্বহীন মনে করলো, সেটা আমার কোনো ফারাক পড়ে না। আমরা মুসলিম, আমরা ইসলাম মানি, আর ইসলাম মেনেই আমরা কুরবানি করি, আর ইসলাম মেনেই কুরবানি করবো আগামীতেও, এটাই সত্যি কথা। তাতে মানুষ সমর্থন করলেও করব আর সমর্থন না করলেও করব, মানুষ যুক্তি দেখালেও করব আর অযৌক্তিক বললেও সেটা আমরা করব, কোনো দ্বিমত এখানে থাকছে না। এখন বিষয় হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কম বেশি করতে পারি কিনা সেটা অন্য বিষয়, সেটা ভিন্ন বিষয়। পশুর ক্ষেত্রে আমরা চয়েস কম বেশি করতে পারি কিনা সেটা আমাদের ব্যাপার, আমরা করতেই পারি। কেউ গরু থেকে ছাগল করলে করতেই পারে, কেউ ছাগল থেকে উট করলে করতেই পারে, সমস্যা নেই। কিন্তু কোনো পশু করা যাবে না, কোন পশু করতেই হবে, এই ব্যাপারটা আমরা কারো কাছ থেকে বুদ্ধি নিতে রাজি নই। আর তাছাড়া একটা কথা স্পষ্ট মনে করি যে আমরা, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কোন জিনিসটা আমাদের উপকারে আছে কোনটা আমাদের ক্ষতি হতে পারে এই সকল বিষয়ে সম্যক সিদ্ধান্ত শুধু আল্লাহই দেবেন, মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না। যদিও সাময়িক ভাবে মানুষ সেটাকে খারাপ ভাবে নেয় বা সেটাকে ভালোভাবে নাও নিতে পারে, সেটা নিয়ে কোনো আমাদের যায় আসে না, সেটা দেখার আমার কোনো প্রয়োজন পড়ে না। তাছাড়াও দেখা যাবে বেশ কিছু জায়গাতে, কেন কথাগুলো বলছি পরে বলবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে বেশ কিছু সময় দেখা যায় যে আমরা কোনো সময় অতি মানবীয় হয়ে পড়ি, অতি মানব হয়ে পড়ি আমরা কোনো ক্ষেত্রে, আমরা অতি মানব, শুধু মানব না অতি মানব হয়ে যায়। মানবীয় সমস্যা, মানবীয় ইনসাফ হওয়া উচিত, কেন পশু হত্যা করতে হবে, পশু মেরে লাভ কি, পশু মেরে খুশি কে হবে, পশু আবার ইবাদত হতে পারে কি করে, পশু আবার আমল হয় কি করে, পশু আবার ধর্ম হয় কি করে, ইত্যাদি ইত্যাদি। এই যে কথাগুলো বলা হয় না, এটা অতি মানবীয় পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তিনি নিজেই আল্লাহর বান্দা জানেন না তিনি কত রকমের হত্যা করে থাকেন, কত রকমের হত্যা করে থাকেন। তিনি যাকে খাচ্ছেন তাকে হত্যা করে খাচ্ছেন। মনে করুন একটা বাগান ছিল, সারা বিশ্বের মানুষ জানে গাছ কাটা ঠিক নয়, গাছ কাটা ভুল। এখন তিনি বাড়ি করবেন, কি করবেন? গাছ কাটবেন না কাটবেন না? তখন তার মানবীয় কথা সব শেষ হয়ে যায়, না আমার প্রয়োজন আছে না, তো তার ব্যক্তিগত প্রয়োজনে তিনি সমস্ত মানে যুক্তি লজিক সবকে উড়িয়ে দেবে, সমস্যা নেই। কিন্তু ধর্মীয় আন্ডারে মানতে গেলে তখন সমস্যা হবে, কেন এটা করতে হবে, কেন এটা করতে হবে। তার ব্যক্তিগত সমস্যাটা পাঁচির টানবে, হয়তো বাউন্ডারি পাঁচির টানবে, না টানলেও হতো, টানতে হবে। এখন সেখানে কয়েকটা গাছ পড়ছে, তাও কোন গাছ? আম গাছ, কাঁঠাল গাছ, যেগুলো ফলের গাছ হতে পারে। কাটবে না সে কেটে ফেলবে, আর দেখবে না, কিন্তু জিজ্ঞাসাও করবে না। কেউ বললে শুনবেন, গাছটা কি বলবে? আমার জায়গা আমার গাছ, আমি জানি, তুমি কি বোঝো? জি, তখন তিনি বলবেন। তার মানে তার স্বার্থে যেটা তিনি করবেন সমস্যা নেই, কিন্তু আমি ধর্ম মেনে করলে সমস্যা অনেক বড়, কেন হত্যা করতে হবে? এটা হচ্ছে মানুষের সমস্যা, এটা হচ্ছে মানুষের সমস্যা। এই যে বিবাহ সিজন চলছে আমাদের, বিয়ের সময় মানুষ হত্যা করে না,
জি, তখন সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ দরকার আছে আমার এটা। তো তোমার ব্যক্তিগত একটা সন্তানকে বিদায় করবে, তুমি মেয়ের বিয়ে দেবে, ছেলের বিয়ে দেবে, খুশির জন্য তুমি হত্যা করে সমস্যা নেই, আর আমি ধর্ম মেনে গেলে সমস্যা হচ্ছে কেন তোমার? তাহলে কোথাও না কোথাও তুমি অতি মানব কথাটাকে সরল করার চেষ্টা করবে, তুমি ভুল এইখানটাতেই। অতএব একটা কথা আমরা ভালো বুঝিয়ে দিই যে আমরা যে ধর্ম মেনে চলি সেটা যুক্তিযুক্ত ধর্ম, আর সেই ধর্মের কাছে পৃথিবীর কোনো মানুষের মতামত আমরা নিতে রাজি নই। এটা স্পষ্ট কথা। মানুষ ভালো বললেও না আর খারাপ বললেও না, আমরা মুসলিম, আমরা ইসলাম মানি, আমরা আল্লাহতে বিশ্বাস করি, রসুলে বিশ্বাস করি, আর আমরা 100% বিশ্বাসী আমাদের ধর্মে এতটুকু পরিমাণে কোনো ভুল না ছিল আর না বর্তমানে দেখার ক্ষমতা রাখে। অতএব কারোর কোনো কথা আমরা মানতে রাজি না। এখন কার উপকার হলো কার ক্ষতি হলো আমার কোনো ফারাক পড়ে না, কোনো আসে যায় না, আমার দেখার প্রয়োজন নেই। আর তাছাড়াও যদি যুক্তি খাতিরে যাওয়া যায়, কথা আগে বলেই নেই, যদি যুক্তি খাতিরেই যাওয়া যায়, যদি দেখা যায় যে পশু হত্যা বন্ধ করে দেওয়া হলো, আপনি কিভাবে নেবেন? অনেকগুলো পশু আমরা দেখতে পাই, আমাদের সামনে বেশ কিছু পশু ঘুরে বেড়ায়। একটা পশু কুকুর, যাকে চিনি আমরা, কুকুর বলে, কুত্তা বলে চিনি, ঘুরে বেড়ায় না? একটা কুত্তার বাচ্চা কত হয় মোটামুটি? একটা তো নিশ্চয়ই হয় না, অনেক বাচ্চা আসে। কুত্তা কতগুলো দেশে বলতে পারেন? কেউ পুষে কুকুরে হবে? যেমন গরু পালন করে, যেমন ছাগল পালন করে বা পুষে, তেমন কুকুরকে পুষে গিয়ে হবে না, ব্যাপকহারকে পুষে না, হয়তো শখের সাথে দু একটা কেউ না কেউ এখানে সেখানে, তাও এই কুকুর না আছে অন্য কুকুর, আবার অন্য কুত্তা। কটা কুত্তা আছে? বাচ্চা তো অনেক হচ্ছে, কুত্তা কই? নেই কেন? থাকবে না, বরকত নেই, থাকবে কি করে? বরকত নেই, থাকবে কি? ছাগলের বাচ্চা কটা হয়? গরুর বাচ্চা কটা হয় বলতে পারেন? কিন্তু আসে না? নেই, প্রচুর আছে, খাচ্ছেও প্রচুর, আসেও প্রচুর, থাকবে, বরকত আছে তো। এটা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। যাকে আপনার খেতে বলেছেন তা আপনি সব জায়গায় পেয়ে কোনো সমস্যা হবে না। যা খেতে মানা, নিষেধ, তারপরও নেই, অস্তিত্ব নেই, হাবিস হারিয়ে গেছে, কোথায় কমে গেছে, কমছে কি করে? কোনো ব্যাখ্যা নেই। কোথাও রাস্তাঘাটে পড়ে আছে, কোথাও কোথাও মরে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বলছি না কত কিছু। সহজ কথা যেটাই, যে তাহলে যার বারবারন্ত আছে তাকে খাবার জন্যই বারবারন্ত আছে, কিন্তু তাকে বাড়ানো হচ্ছে, তাকে রাখা হচ্ছে, তাকে আল্লাহ রাখছেন যাতে করে মানুষ তা থেকে উপকার পেতে পারে। এটাই সত্যি কথা। সংখ্যায় হচ্ছে কম কি থাকছে বেশি? সংখ্যায় প্রোডাকশন কম কিন্তু থাকছে বেশি, থাকবে, এটা বরকত আছে, কারণ মানুষের প্রয়োজন আছে, মানুষ খেতে হবে, প্রয়োজন আছে, খেতে হবে, অতএব থাকবে, সেটা এটাই নিয়ম। কিন্তু অতএব যখনই আপনি এটা বন্ধ করে দেবেন, সেটা কি হবে? রাস্তাঘাটে দেখা যাবে গরু, রাস্তাঘাটে থাকবে ছাগল, আর সমস্যা কি হবে? আপনারই সমস্যা হবে। হয় পেছন দিকে ঘুষা মারবে এসে, আর না হয়তো সামনের দিকে আপনাকে লাথি মারবে, কিছু একটা করবে নিশ্চয়ই। লাভটা কি হবে? লাভ হবে রাস্তাঘাট নোংরা করবে। নোংরা করছে না? জি, নোংরা করবে, এটাই সত্যি কথা। আপনি গাড়ি নিয়ে সমস্যায় পড়বেন, বাইক নিয়ে সমস্যায় পড়বেন, সাইকেল নিয়ে সমস্যায় পড়বেন, রাস্তাঘাট চলতে ফিরতে কষ্ট হবে, সমস্যা হবে, আপনার পড়তেই হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিধান জায়েজ করেন, কোনো বিধান লাগু করেন, তার পিছনে বিরাট একটা হিকমত থাকে যা আপনি বুঝতে পারবেন না। যারা মন্তব্য করে তাদেরকে বলছি, কিন্তু যা আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার সে মাথা নেই। অতএব আপনি আমাকে বোঝাতে আসবেন না কোনটা ঠিক আর কোনটা ভুল। ঠিক সেটাই যেটা ইসলাম বলে, ভুল সেটাই যেটা ইসলাম সমর্থন করে না, এটা ফাইনাল। অতএব আমাদেরকে বোঝাবার দরকার হবে না কোনটা ঠিক কোনটা ভুল। আপনি বুঝুন, আপনি বুঝলে ভালো লাগবে। আপনি গরু কুরবানি বন্ধ করে দিলেন, আমি নাম করে বলছি, গরু কুরবানি বন্ধ করে দিলেন, কি লাভ হলো? না আপনি গরু পোষার জন্য, গরুটাকে সংরক্ষণ করার জন্য আবার এক্সট্রা করে সরকারি পক্ষ থেকে আপনি ব্যবস্থাপনা করছেন, করতে পারছেন না? পারছেন না, করতে হচ্ছে আপনাকে, মজবুরি। কেন করতে হচ্ছে? না করলে আপনি গাল খাবেন, না করলে আপনার খিস্তি পারে মানুষ, রাস্তাঘাটে মারবে, কারণ আপনি ভুল করছেন না। আপনার জন্য রাস্তাঘাট ব্লক হবে, আপনার জন্য গরু সব রাস্তাঘাট ভরে যাবে, আপনার জন্য মানুষের সমস্যা দেখা দেবে, আপনার জন্য মানুষের অসুবিধা দেখা দেবে, মানুষ আপনার খিস্তি দেবে, দেওয়ার স্বাভাবিক কথায়। আপনি সেইখান থেকে বাঁচার জন্য আপনি আমার গরু রাখার জন্য গোশালা করতে বাধ্য হচ্ছেন। এটা হচ্ছে বেকুপি, এটা হচ্ছে আহমকানা কাজ। আর আপনি বুঝতেই পারছেন না কোথায় ভুলটা করছে আপনি। আর আপনি যাকে ব্যান করছেন, যেটাকে ভুল বলছেন, তার কাছ থেকে খরচা নিয়ে আপনি আবার পার্টি করছেন। আর এক ইতিহাস, আমরা ইতিহাস জানি নিশ্চয়ই, অনেক তথ্য বেরিয়ে এসেছে অলরেডি। কেন করছেন এটা? খাওয়া নিষেধ, তার ইনকামটা যায়।
এ কোথাকার যুক্তি বলতে পারেন? এটা হতে হবে, কিন্তু এটা হচ্ছে অবস্থা। অতএব আমাকে আপনি বোঝাতে আসবেন না কোনটা ঠিক কোনটা ভুল, কারণ আমরা যে ধর্ম মানি, আমি যে ধর্ম মেনে চলি, সেই ধর্মের এতটুকু কথা একটা সুতো পরিমাণ কম বেশি সেখানে রাখার সুযোগ নেই। আপনি মতামত ঢোকাতেও পারবেন না, আর কোনো মত তুলে ফেলতেও আপনি পারবেন না। গা জোয়ারি করলে অন্য বিষয়, কিন্তু ভুল দেখানোর শক্তি আপনার কাছে নেই, কারণ আপনি মানুষ। আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ধর্ম, আল্লাহর ধর্ম কোনোদিন ভুল হয় না, এটা সত্যি কথা। যাক, যে কথা বলছিলাম, তাহলে কুরবানি যেটা আমরা করে আসছি, আগামীতে হবে ইনশাআল্লাহ। সেই কুরবানির কিছু বিধান, ইসলামিক নিয়মে কিছু বিধান, এটা বাহ্যিক কথা বললাম, ইসলামিক নিয়মে কিছু বিধান, যে বিধানগুলো আমাদের মেনে চলার প্রয়োজন অবশ্যই রয়েছে, মেনে চলার প্রয়োজন অবশ্যই রয়েছে। তার আগে ইতিহাস শুনি আমরা। ইতিহাস কি শুনবো এখানটায়? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, ইন্না ইব্রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা উমিরা বিল মানাসিক, যখন তাকে আদেশ করা হলো হজের বা হজের নিয়মাবলী যখন শেখানো হলো, আরাজালাহু শয়তান ইনদাল মাসআ, তার সামনে শয়তান এলো, যেটা আসে বরাবর কাজে, আমাদের কাছেও আসে। ভালো কাজ করতে গেলেই বাধা সৃষ্টি হয়, বিভিন্ন যুক্তি আসে, বিভিন্ন বাধা আসে, বিভিন্ন সমস্যা দেখা দেয় না? সমস্যা না, গুলো শয়তান সমস্যা সামনে দেখায় আপনার কাছে, যেটা করলে এই সমস্যা হতে পারে, এটা করলে ওটা হতে পারে। জি, যারা মোটামুটি টুকিটাকি কম বেশি ব্যবসা করেন তারা ভালো করে জানেন, একটু যদি আপনি হালাল পথ বাঁচতে শুরু করেন, দেখবেন একাধিক সমস্যা দেখা দেবে। বিক্রি বাটা কমে যাবে, লোক সংখ্যা কমে যাবে, খদ্দের কমে যাবে, ব্যবহার পাল্টে যাবে, ইত্যাদি ইত্যাদি একাধিক আছে। এটা কেন হয়? এটা মানুষ করছে নয়, শয়তান তাকে আপনাকে দেখাচ্ছে যে তুমি এই সত্য বলে চললে সমস্যায় পড়বে, তাতে ভালো হচ্ছে সরে এসো ওখান থেকে, যা ছিলে ঠিক ছিলে, যেটা করছে এটা ভুল করছো, এটা শয়তানের কাজ। এটা কিন্তু এখানে একই কথা কি বলছে এখানটাই, যখন শেখানো হচ্ছে তখন শয়তান সামনে এলো, ফাসাবাকাহু, আর শয়তান আগে বেড়ে গেল। ফাসাবাকাহু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আগে বললেন, আর আগে বেড়ে কি হচ্ছে ব্যাপার বলছে, সুম্মা যাহাবা বিহি জিবরিল ইলা জামারাতিল আকাবা, যারা হজ করতে গেছেন বা যারা উমরা করতে জানেন ভালো করে, আকাবা একটা জায়গা নাম যেখানে পাথর ছুটতে হয়, যেমন আকাবাতে পাথর ছুটতে হয়। তো যখন আকাবায় নিয়ে গেলেন তখন শয়তান সামনে এলো। বাধাটা কি, যে কেন যাচ্ছিল, করছিল কাজটা কি, সেখানে কাজটা হচ্ছিল যে তিনি ইসমাইলকে নিয়ে যাচ্ছিলেন কি করার জন্য, জবাই করার জন্য বা জবে করার জন্য। ইসমাইল নিয়ে যাচ্ছে কি করতে, জবে করতে, যেটা খুবই মর্মান্তিক খবর একটা, বা খুবই দুঃখজনক হতে পারে, মনে হতে পারে আমাদের কাছে, কিন্তু এটা হচ্ছে নবী, এটা হচ্ছে নবী। আর নবীরা এমনই হয়, তারা পৃথিবীর কোনো শক্তিকে, পৃথিবীর দয়া ময়া ভালোবাসা সব কিছুকে ভুলে যায় যখন আসে আদেশ কোথায়, আল্লাহর পক্ষ থেকে। এটা নবী, কিন্তু রাসূলদের নীতি এটাই, যখনই আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে তখন আমার কি হবে, কি হতে পারে আগামীতে, কোনো কথা মাথায় কাজ করে না, থাকবেই না। আর শুধু নবীরা বড় হওয়ার পরে, নবী হওয়ার পরে নয়, এই ইতিহাসটা প্রত্যেকটা নবীর জীবনের শুরু থেকে আপনি ইতিহাস খুঁজতে পারেন। যতগুলো নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যতগুলো রসুল পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল একেবারে বাচ্চা বেলা থেকে এমন কিছু কাজ করেছেন যা আপনি ভাবতেও পারবেন না। আমাদের রসুলকে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা বেলা তিনি মিথ্যা বলেননি, ভাবতে পারা যায়? বাচ্চারা এমনি মিথ্যা বলে ফেলে, ভয়ে মিথ্যা বলে ফেলে, আতঙ্কে মিথ্যা বলে ফেলে, না চাইতেও মিথ্যা বলে ফেলে, এটা হয় বাচ্চা নিয়ম এটাই। যে আমরা বাচ্চা কি বলে, বাচ্চারা নিষ্পাপ ছাড়াও ভুল বাচ্চারা হতে পারে কম বেশি, এটাই বলি আমরা না? তো বাচ্চারা এমনি ভুল করে, বাচ্চাদের এমনি টুকিটাকে মিথ্যা হয়েই যায়। কিন্তু রসুল তিনি পৃথিবীর বুকে আসার পর থেকে একেবারে কথা বলার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যা বলেনই। ভাবতে পারা যায়? এটা আল্লাহর রহমত, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গাইড করা হচ্ছে, তিনি মিথ্যা বলেননি। তিনি আমাদের খেয়ানত করছেন না, বাচ্চাদেরকে পয়সা দিলেই, দোকানে গেলেই, খাবার পেলে কিনে খেয়ে নিল, কিন্তু টাকাটা কই, বিস্কুট খেয়েছি, চকলেট খেয়েছি, কিছু একটা বললো, সে একটা বলে দেয় না, আমাদের বাচ্চারা করে কম বেশি, সবাই না করলে করে, বাচ্চাদের একটা নীতি, এটা বাচ্চাদের একটা ধর্ম বলতে পারে, বাচ্চা বেলা ধর্ম, এটা করে ফেলে, কিন্তু তিনি করছেন না। তাহলে বাচ্চা বেলা থেকেই শেখানো হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ইসলাম, আর এটা হচ্ছে নবীদের পাওয়ার, এটাই হচ্ছে নবী, তারা শুরু থেকেই শুরু হয়। আজকের ইতিহাস এটা আছে, কিন্তু আজ ইতিহাসেও ঠিক একই কথা কিছু আছে, বেরাজ দেখবেন এখানটায় কি বলছে। যখন জামরায় নিয়ে যাওয়া হলো তখন সেখানে আবার জিবরিল এলো, ফারাদাল্লাহু শয়তান, শয়তান সামনে এলো, ফারামাহু বিসাবি হাসায়াত হাত্তা যাহাবা, কি করলেন তিনি, সেখানে 7টা পাথর মারলেন। এখনো পাথর মারা হয়, এখনো পাথর মারা হয়। তো তিনি 7টা তাকে পাথর মারলেন, আর শয়তান সেখান থেকে পালিয়ে গেল।
আর কি বললেন সুম্মা রাজাল্লাহু ইনদাল জামাতুল উস্তা, তারপর আবার জামারায়ে উস্তা, মাঝের জামারা যেটা সেখানে গেলেন, সেখানেও শয়তান আবার এসে হাজির, আবার বাধা, মানে পর বাধা হচ্ছে কিন্তু। আর এটা বিরাট বড় শিক্ষা আমাদের জন্য, যে আপনি যখন ভালো কাজ করতে যাবেন, আপনার পদে পদে শয়তান এসে বাধা সৃষ্টি করবে, আর সেই বাধাকে টপকে গিয়ে ভালো কাজটা করার নামই হচ্ছে ইমানদারিতা। তা ভালো কাজটা করার নাম হচ্ছে ইমান, ভালো কাজ করার নাম হচ্ছে সালেহ মুত্তাকি মুমিন ব্যক্তি। এটা প্রমাণ কিন্তু এখানটাই। তিনি যাচ্ছেন, আগিয়ে যাচ্ছেন, ফের শয়তানের সামনে এসে এলো, আবার তিনি সেখানে তাকে 7টা পাথর মারলেন, আর সে পালিয়ে গেল। আবার কথা পরে আসছে, তারপর তিনি বললেন ওয়াসাম্মা আল্লাহুল জাবিন, তারপর সেখানে গিয়ে তিনি তার সন্তানকে শুইয়ে দিলেন। কি করার জন্য? কাকে শোয়ালেন? ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার উদ্দেশ্যে তিনি, যেমনটা আমরা গরু ছাগলকে শুইয়ে দিই, তাকেও তিনি শুইয়ে দিলেন যাতে করে তাকে জবাই করতে পারে। ওয়ালা ইসমাইল কামিসুন আবিয়াজ, আর সেই সময়ে ইসমাইলের শরীরে ছিল সাদা জামা, সাদা একটা কামিজ ছিল বা জামা ছিল। অকাল সে কি বললো এখানটায়? ইসমাইল কি বল, বাচ্চা ছিল কিন্তু, বয়স্ক নয়, বুড়ো না, তখন তিনি নবী হননি। কি বলছেন তিনি? ওয়াকাল ইয়া আবাতি ইন্নাহু লাইসা লি সাওবুন তুকাফিনুনি ফিহি গায়রা, হে আমার পিতা, এই কাপড়টা ছাড়া, যেটা আমি পরে আছি সাদা কাপড়টা, এটা ছাড়া আপনার কাছে কোনো কাপড় নেই যে কাপড় দিয়ে আপনি আমাকে কাফন দেবেন। ছেলে বলছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেন, শুইয়ে দিয়েছেন। ইসমাইল বুঝতে পারছে আমার জবাই করা হবে, সেই মুহূর্তে ইসমাইল বলছেন ওই মুহূর্তে অবস্থায়, হে আমার পিতা, আপনি আমাকে জবাই করবেন, ঠিক আছে, আমি তো মারা যাবো, যে জবাই করবেন মারা যাবো, কিন্তু কথা হচ্ছে আপনি যে মৃত্যুর পরে কাফন দেবেন, সেই অবস্থা আপনার কাছে কোনো কাপড়ই নেই, একমাত্র এই কাপড়টাই আছে আমার কাছে, যেটা আমি পরে আছি বর্তমানে। আমাদের কাপড় তো অনেক, একটাই কাপড়। কি বললেন? এছাড়া কোনো কাপড় নেই। আরো তিনি কি বললেন? আর বললেন ফাখলাহু হাত্তা তুকাফিরুনি ফিহি, অতএব আপনি কাপড়টা খুলে নেন যাতে করে আপনি আমি মরে যাওয়ার পরে কাফন দিতে পারেন। এটা হচ্ছে নবীদের বিষয়, এটা হচ্ছে নবীদের বিষয়, যারা বাচ্চাবেলা থেকে একেবারে আল্লাহর পক্ষ থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকেন, প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন, যারা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা নিয়ে থাকেন, আল্লাহ গাইড করেন। কারণ এরকম বাচ্চা একটা ছেলে এই মতো অবস্থায়, ওই অবস্থাতে, ওই জায়গাটায় গিয়ে এ কথা বলতে পারে? অসম্ভব ব্যাপার। প্রথম কথা মানতেই পারবে না, তারপরে মানার পরে সেখানে এই কথা বলাটা খুবই চাপের বিষয়, কিন্তু বলছেন। আমরা সেই সকল লোকেদেরকে মেনে চলি যাদের বাচ্চা বালকার ইতিহাস এটা। অতএব আপনি আমাকে ভুল কোনটা ঠিক কোনটা আমাকে শেখাতে আসবেন না। অতএব আমাকে আপনি কোনটা ঠিক কোনটা ভুল আমাকে শেখাতে আসবেন, কোনটা মানবীয় কোনটা অমানবীয়, কোনটা মানবিকতার খাতিরে করতে হয়, কোনটা অমানবিকতা করতে হতে পারে, সেটা আমাকে শেখাতে আপনি আসবেন না। কারণ আমরা এদেরকে মেনে চলি যারা বাচ্চাবেলা থেকে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন, আমরা তাদের উম্মত, আমরা তাদেরকে মেনে চলি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এরা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, এদের উত্তরসূরি আমরা। অতএব আমাদেরকে আপনার জ্ঞান দেওয়ার প্রয়োজন মনে মোটেও করবেন না। আমরা এদেরকে কি বলছেন তিনি? তারপর তিনি বললেন যে আপনি খুলে নেন যাতে করে আপনি আমাকে কাফন দিতে পারেন। তারপরে তিনি তাকে দাঁড় করালেন বা তার কাছ থেকে কাপড় খোলার চেষ্টা করলেন। ফানুদিয়া মিন খালফিহি, সেই মুহূর্তে যেহেতু একেবারে শেষ পর্যায়ে রেডি হয়ে গেছে, এখন তাকে শহীদ করা হবে বা তাকে জবাই করা হবে, আল্লাহর পক্ষ থেকে বাণী এলো, আন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হে ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। অতএব আমি এইভাবেই মুমিনদের বদলা দিয়ে থাকি। আর কি বললেন? ইন্না হাযা লাহুয়াল বালাউম মুবিন, এটা হচ্ছে বিরাট বড় একটা পরীক্ষা ছিল, বিরাট বড় একটা পরীক্ষা ছিল। এখন আমাদেরকে আবার যুক্তি দেখানো হয়, তাহলে তোমরাও ছেলে কুরবানি করো, তোমরাও তাহলে ছেলে কুরবানি করো। ইব্রাহিম ছেলে কুরবানি করেছিল। আচ্ছা, কুরবানিতে ছেলে ইব্রাহিম একা করেছে এমনটা নয় কিনা? কুরবানির বিধানটা শুধু যে ইব্রাহিম একা করছে এমনটা নয়, কিন্তু তার আগেও কুরবানি হয়েছে, আদমের সময়কালে, পরেও হয়েছে, আমাদের নবীর সময়কালেও হয়েছে। একটা ইতিহাস নয়, ইব্রাহিমের কাছ থেকে সুন্নতটা এসছে আমাদের কাছে, ইতিহাসটা ভুল, ইতিহাসটা ভুল। কারণ ইব্রাহিমের সুন্নত নয় এটা, ইব্রাহিম একটা মাধ্যম, এটা বড় ইতিহাস হতে পারে, একমাত্র মাধ্যম ওটা নয়। আমরা ভালো করে জানি আল্লাহ কোরআনে বলছেন যে আদমের সন্তান হাবিল কাবিলকেও কুরবানি করতে বাধ্য করা
হয়েছিল, কুরবানি করতে আদেশ করা হয়েছিল। তার মানে আদম থেকে শুরু করে নিয়ে কুরবানি চলে আসছিল। আমরা যে কুরবানিটা করছি সেটা হয়তো ইব্রাহিমের ইতিহাসটাকে আমরা পুনর্জীবিত করছি, আবারও করছি, কিন্তু ইব্রাহিমের একমাত্র সুন্নত নয় এটা। আগেও ছিল, তার জামানাও ছিল, পরেও ছিল, আমার নবীর সময়কালেও ছিল। অতএব আমাকে এই ছোট্ট যুক্তি দিয়ে কুরবানি করলে সন্তান করো বলে আমাকে পরাস্ত করা যাবে না, এটা একটা বড় ভুল। যাক, এটা একটা সংক্ষেপে ইতিহাস বললাম, এটা আমরা ইতিহাস জানি, শুনলাম ইতিহাসটা। এখন আমরা বেশ কিছু বিষয় যেগুলো আমার জানা দরকার আছে সেগুলো বলে নিই। সেটা হচ্ছে, একটা পশু জবাই করার জন্য বা কুরবানি করার জন্য যে সকল শর্তগুলো হাদিসে উল্লেখ হয়েছে, কি বলেন, আরবাউন লা তাজুযু ফি যাহায়া, 4 শ্রেণীর প্রাণী কুরবানি করা জায়েজ নয়। 4 শ্রেণীর প্রাণী কুরবানি করা জায়েজ নয়। কি কি? আল আওরা আল বাইয়িনু আওরুহা, অর্থাৎ স্পষ্ট কানা, অন্ধ নয় কিন্তু, অন্ধ পর কথা আসছে, কানা অর্থাৎ এক চোখ, কোনো একটা চোখ তার নষ্ট হয়ে গেছে, কোনো একটা চোখ স্পষ্ট নষ্ট, মানে এমন নয় হালকা দেখতে পায়, কম দেখতে পায়, ঝাপসা দেখতে পায়, এমনটা নয়, একবারে স্পষ্ট কানা, চোখটা উঠে গেছে, চোখটা সাদা হয়ে গেছে, চোখটা মোটা হয়ে গেছে, বা চোখে দেখতে পায় না, কোনো একটা চোখ হতে পারে। তাহলে একটা চোখ সম্পূর্ণ যদি কানা হয় তাকে দিয়ে কুরবানি করা যাবে না, প্রথম গুণ এটা। 2 নম্বর, ওয়াল মারিদা আল বাইয়িনু মারাদুহা, অসুস্থ, খুবই মারাত্মক অসুস্থ, মানে দেখেই লাগবে অসুস্থ, একবার হাড়ে গোছে হয়ে আছে, কিচ্ছু নেই, মানে সেটাকে কুরবানি করা যায় না, জবাই করা যায় না, অরুচিকর পরিবেশ বলতে পারেন, খুবই মারাত্মক পর্যায়ে অসুস্থ। ওয়াল আরাজা আল বাইয়িনু আরাজুহা, একেবারে মারাত্মক পর্যায়ে খোঁড়া, যার হয়তো পায়ের অবস্থা খুবই খারাপ, সেটা কুরবানি করা যাবে না। ওয়াল কাসির ওয়া ফি রাওয়ায়া আল আজাফা আল্লাতী লা তুনকি, অথবা সেই দুর্বল প্রাণী যার শুধরাবার কোনো সুযোগ নেই বা ভালো হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কটা হলো? 4টা গুণ। 1 কানা, এক চোখ কানা যেটা বললো, 2 নম্বরে খুব মারাত্মক অসুস্থ, 3 নম্বরে কি আজাফা ল্যাংড়া, আর 4 নম্বরে একেবারে দুর্বল অসহায় টাইপের, যা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এই 4টা গুণ। এই গুণ থেকে আরো বেশ কিছু গুণ আমরা বার করতে পারি। যেমন কানা বলা হলো এখানটায়, যদি কানা কুরবানি করা না হয় তাহলে অন্ধ আরো হবে না, অন্ধ 2 চোখ যারা নেই আরো হবে না, সেটা স্পষ্ট কথা এখানটায়। বাকি থাকলো যেটা আমাদের সমাজের প্রচলন কিছু কথা আছে, কানে হালকা দাগ আছে, শিঙে হালকা উপরটা কাটা আছে, ভেঙে আছে, বা চামড়ায় কোথাও হালকা হয়তো একটু দাগ হয়ে আছে, কুরবানি হবে না? হবে না, এতে কোনো সমস্যা ইসলামে নেই। স্পষ্ট যদি অসুস্থ হয়, পুরো শিংটা এক গোড়া থেকে শিংটা নষ্ট হয়ে গেছে, বা দুটো শিংই সম্পূর্ণ গোড়া থেকে একেবারে নেই, সেটা অন্য বিষয়। একটা পা কাটা পড়ে আছে, সেটা অন্য বিষয়। পুরো কান দুটোই নেই, আলাদা বিষয়। কিন্তু হালকা ফুল কম বেশি হলে সেটা হবে কিনা সমস্যা নেই। এখানে দাবি তিনি বলছেন, ফাকুলতুলিল বারা, আমি বারা কি বললাম, ফা ইন্না নাকরাহু আন ইয়াকুনা ফিল উযুনি নুকসুন, আমরা তো অনেক সময় কানে কম বেশি কিছু হলে আমরা সেটাকে ভুল মনে করি, নুকস মনে করি, বা সেটাকে খারাপ মনে করি, বা কুরবানি হবে না বলে ধারণা করি। ওয়াফিল আইনে নুকসুন, এমনকি চোখে কিছু হলে আমরা সেটা সমস্যা মনে করি। আওফিস সিন্নে নুকস, অথবা দাঁত কিছু হলে কম বেশি হলে আমরা সমস্যা মনে করি। কি হবে এগুলো? তখন তিনি বললেন, ফামা কারিহতা ফাদাহু, যেটা মনে হয় ঠিক নয়, ভালো হয় না, ছেড়ে দাও, করতে হবে না, করতে হবে না কুরবানি। ভালো ফ্রেশ মাল নিয়ে এসো, কোনো সমস্যা নাই, কিন্তু ওয়ালা তুহাররিমহু আলা আহাদিন, কিন্তু কারো উপর তুমি হারাম করে দিও না। তার মানে তোমার রুচি হয় না, তুমি করবে না, ঠিক আছে, কিন্তু করা যাবে না বলে দিও না। যেটা গত একটা বক্তব্য ইসলাম মনে হয় যে আমরা মুফতি সাহেব অনেক বেশি পেয়ে যাই, ঘরে ঘরে মুফতি সাহেব, হালকা কিছু হলো না, হলো না, এটা হবে না, আগেই ফতোয়া দিলে হবে না, কোনো সমস্যা নাই, কিন্তু হবে না। কেন হবে না? এই চামড়া ফেটে আছে, এই চামড়া এখানে চুল উঠে আছে, লেজের এখানে চুলটা কাটা আছে, ইত্যাদি কথাবার্তা, মানে যেগুলো আমরা কোনো সমস্যা নেই সেগুলো ফতোয়া দিই আমরা। আর যার জন্য কুরবানি পশু কিনতে গিয়ে আমরা লম্বা চড়া মুফতির টিম সেখানে পেয়ে যাই, মুফতির দল আর পেয়ে যায়, এটা আমাদের অবস্থা, দরকার নেই। মোটামুটিটা উপরে সংক্ষেপে মোটামোটা যে দোষগুলো বললাম, যেটা হচ্ছে কানা বা অন্ধ হতে পারে, পায়ের পুরোপুরি সমস্যা হতে পারে, পুরোপুরি কোনো একটা অঙ্গ নেই এমনটা হতে পারে, এরকম কোনো মারাত্মক কোনো অসুখ থাকলে, মারাত্মক কোনো রোগ থাকলে, মারাত্মক কোনো খুঁত থাকলে তাকে করবেন না। বাকি ছোটখাটো সমস্যা থাকলে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কুরবানির বিধান। বাকি থাকলো একইভাবে কুরবানির পশুর ক্ষেত্রে আমাদের যেগুলো আরো বেশি সতর্ক হওয়া দরকার, সেটা হচ্ছে যে আমরা সব দিক থেকে সব জায়গাতে গিয়ে ভালো ভালো খোঁজার চেষ্টা করি, কিন্তু কুরবানির পশু কিনতে গিয়ে আবার দুটি দিক বেরিয়ে আসে। এক শ্রেণী মানুষ অতি মাত্রায় কেনার চেষ্টা করেন, একটা হলে 4টে দেবেন তিনি, 20,000 টাকা হলে তিনি আবার 80,000 টাকা দেওয়ার চেষ্টা করছেন তিনি। এই যে বাড়াবাড়ি, এটা জায়েজ কিনা ইসলামে? এইটা একটা মিস্টেক কোথায় হচ্ছে বলে দিই। একটা যেমন ফতোয়া ভুল যে কুরবানি না করে সেই টাকা দান করে দেওয়া ভালো,
এক বাজে ফতোয়া একটা, এটা সমর্থনযোগ্য নয়। ঠিক একইভাবে কুরবানির পশু কিনতে গিয়ে গ্রামের সব থেকে ভালো পশুটা আমারটা হতে হবে, সব থেকে দামি পশু আমারটা হতে হবে, এটাও একটা বড় ভুল। অতএব একটা ইবাদত, আল্লাহর একটা হুকুম, ইসলামের একটা আদেশ, আপনি পালন করেন, যেমনটা ইসলাম শিখিয়েছে তেমন করেন, ইচ্ছা মতো নয়। কিন্তু তখনই আপনি ফতোয়া দিবেন না করে দান করে দেওয়া ভালো, তখনই ফতোয়া দিবেন 10 হলে 20 হলে ভালো হয়, 20টাকে আপনি 1 লাখে যাবেন, একটা হলে হবে সে 4টা দেবেন, সবটাই ভুল। বাড়াবাড়ি যেমন ভুল, কমিয়ে দেওয়াটাও সেটাও একটা বড় ভুল। অতএব ইসলামকে মানার সময় আমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করি আর মাঝে থাকার চেষ্টা করি, আর ঠিক একইভাবে ইসলামকে নিয়ে আমরা নিজের মতো ফতোয়া ফারাজি না করলেই ভালো হয়। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের ভুল থেকে রক্ষা করেন এবং সব রকমের ঠিকঠাক কাজ করার তৌফিক দান করেন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজআলু ফি কাসামিল গানাইমি 10রান মিনাশ শাইবি বাঈরি, রাওয়াহুন নাসাই। ছোট্ট একটা হাদিস তরজমা করে ছেড়ে দেবো হাদিসটা, আর সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজআলু ফি কাসমিল গানাইম, যখন তিনি গনিমতের মাল ভাগ করতেন, যখন তিনি গনিমতের মাল ভাগ করতেন, সেই গনিমতের মাল ভাগ করতে গিয়ে তিনি কি করতেন, 10টা ছাগলের সাথে একটা উটকে তিনি তুলনা করতেন। এটা হচ্ছে একটা হাদিস। তার মানে একটা ছাগলের যে মূল্য, 10 ছাগলের যে মূল্য, একটা উটের সমপরিমাণ মূল্য, অর্থাৎ ভাগা কুরবানি, যেটা অনেক সময় আমাদের সমাজে ফতোয়াগত সমস্যা আছে, যে দিলে গোটা দাও আর না দিলে হাত গুটিয়ে বসে থাকো, মুরগি খেয়ে বসে থাকো, এটা আমাদের অবস্থা। দিলে গোটা কুরবানি দাও, গোটা গরু দাও, আর না হলে হাত গুটিয়ে বসে থাকো। এই ফতোয়ার সমর্থনে ইসলামে কোথাও বাণী খুঁজে পাবেন না, স্পষ্ট কথা একটা দিক। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সময়কাল যেটা হতো, তিনি এখানে হাদিস থেকে স্পষ্ট, ইজাহি বিশাই আনহু আন আহলে বাইতিহি, ছাগল হলে তিনি একটা ছাগলের পক্ষ থেকে সারা পরিবারকেই তিনি কুরবানি দেওয়ার উপযুক্ত মনে করতেন। আর ঠিক তার সাথে সাথে উটের ক্ষেত্রে 7টা, গরুর ক্ষেত্রে 7 জন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করাটাকে তিনি অনুমোদন করেছেন। এই হাদিস থেকে স্পষ্ট বার্তা এটা দেওয়া হয়েছে, যাতে করে যদি কোনো মানুষের পক্ষে গোটা কুরবানি করা সম্ভব না হয়, তো সে কমপক্ষে ভাগা কুরবানিতেও যেন শরীক হয়। হতে পারে একটা গরুতে 7 জন, ঊর্ধ্বতন অনেক বেশি হলে 7 জন, তার থেকে কম 6 জন হতে পারে, 5 জন হতে পারে, 4 জন হতে পারে, 3 জন হতে পারে, আবার 2 জনও হতে পারে, কোনো সমস্যা নেই। বেশি ভাগ যেটা, সেটা হচ্ছে 7 জন, তার বেশি হওয়া যাবে না। অতএব না দেওয়ার থেকে দেওয়া ভালো, এটা হচ্ছে হাদিস। না দেওয়ার থেকে দেওয়া ভালো, এটা হচ্ছে হাদিস। গোটা না পারলে না দেওয়া ভালো, এর কোনো হাদিস খুঁজে পাবেন না আপনি। গোটা না দিতে পারলে না দেওয়া ভালো, এর কোনো অস্তিত্ব ইসলামে ছিল না। অতএব যদি গোটা দিতে না পারেন, আপনি গোটা কুরবানি দেন, সমস্যা নেই। গরু না পারে ছাগল দেন আর কুরবানি দেন। আর যদি ছাগলেও সম্ভব না হয়, তো কমপক্ষে একটা গরুতে 7 জন হলেও শামিল হয়ে কুরবানিতে শামিল হওয়ার চেষ্টা করেন। আর আমরা যেটা করি এটাই হওয়া উচিত। আর এই জায়গাটাতেই আমাদের সমস্যা একটু তৈরি হয়, যে আমরা ভাগে কুরবানি দিলেই মনে করছি হয়তো যে আমি ভাগে কুরবানি দেবো, আমার একটা সম্মান আছে, আমার একটা ইজ্জত আছে। ইজ্জত সম্মান আপনার ছিল, আছে, কেউ ভাগ নেওয়ার দরকার নেই, কেউ ভাগ নিতে যাবে না। কিন্তু একটা কথা বলা চলবে না আমাদের, সেটা হচ্ছে এটাই, যে আমরা যখন আল্লাহর উদ্দেশ্যে কোনো ইবাদত করছি, সেখানে আমাদের সম্মানের চাইতে ইবাদত বা আমলের মূল্যায়ন বেশি করা উচিত। যখন আমরা ইবাদত করব, সেই ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে আমরা আমাদের ব্যক্তিগত সম্মানের চাইতে আল্লাহর আদেশ, ইসলামের নীতি, ইসলামের নিয়মটাকে গুরুত্ব বেশি দেওয়াটা আমাদের প্রয়োজন রয়েছে। এই জায়গাতে আমরা একটু সাথে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতএব আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে আমাদের নিজস্ব সম্মানের চাইতে অনেক বেশি সম্মান ইসলামকে দেওয়ার তৌফিক দান করেন, অনেক বেশি সম্মান আল্লাহকে দেওয়ার তৌফিক দান করেন, অনেক বেশি গুরুত্ব ইসলামকে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে সব রকমের ভুল থেকে রক্ষা করেন এবং সব রকমের ঠিকঠাক কাজ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।